আরও একবার স্পষ্ট করে দিল যে আমাদের রাজ্যে এবং দেশে চিকিৎসা ব্যবস্থায় কী বিড়ম্বনা চলছে। চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালে গলা কাটা হচ্ছে, মানুষের সর্বস্ব নিয়ে নেওয়া হচ্ছে, জমি বাড়ি বিক্রি করে চিকিৎসা করতে হচ্ছে। কেন? স্বাস্থ্য তো মানুষের অধিকার। সরকারের কোনো দায়িত্ব থাকবে না? সরকার তার দায়িত্ব অস্বীকার করে বেসরকারি ক্ষেত্রে ছেড়ে দিয়েছে, আর বেসরকারি ক্ষেত্র খুশি মতো লুট করে যাচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যদি সরকারগুলো এই দায়িত্ব না নেয় তাহলে প্রয়োজনে আমরা বেঁধে দেব কি করে অন্তত এই লুট ঠেকানো যায়। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, মুখ্যমন্ত্রী সমস্ত টিভিকে সঙ্গে রেখে হাসপাতালগুলোর মিটিং করে বলেছিলেন আমি হ্যান করেঙ্গা প্যান করেঙ্গা। তারপর দেখা গেল স্বাস্থ্যসাথীর চিকিৎসা মানে বেসরকারি হাসপাতালে হয় না, সরকারি হাসপাতালে 12টা বেজে গেছে, মানুষের চিকিৎসার খরচ গলা কাটা। মুখ্যমন্ত্রী অযথা প্রচার করেছেন, কাজে কাজ করেননি। সুপ্রিম কোর্ট আজকে বলেছে সরকার দায়িত্ব না নিলে তারা খরচের সীমা বেঁধে দেবে। তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ স্নেহধন্য, ভাইপোর হয়তো আরও বেশি ঘনিষ্ঠ এবং স্নেহধন্য, তিনি যা বলেছেন এতদিন ধরে মমতার পক্ষে 100 ভাগ, কোনো অপরাধ নেই। কিন্তু আমরা যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন কেন? তা আমরা বরাবর বলে এসেছি, তৃণমূলের যত বড় নেতা তত বড় অপরাধী, এবং সিবিআই ইডি যদি ঠিকমতো করে তদন্ত করত, চিটফান্ড হোক আর যে কোনো কারণেই হোক, সব তো নবান্নর জেলে থাকার কথা। তাদেরকে প্রশ্রয় দিয়ে বাইরে বার করে রেখেছে। মোদিজি তার রাজনৈতিক স্বার্থে তৃণমূলকে ব্যবহার করছে, আর তৃণমূলের নেতারা অর্ধেক তৃণমূল তো অর্ধেক বিজেপি, এক পা তৃণমূলে তো আর এক পা বিজেপিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সবচাইতে পরের নেতা কে, যিনি লোকসভার দলের নেতা তৃণমূলের, সুদীপ ব্যানার্জি। কুণাল ঘোষ বলছেন তিনি আসলে বিজেপি। আমি বলছি কুণাল আজকে কি বলবেন কালকে কি বলবেন আমি জানি না, কিন্তু কুণাল ঘোষ বলেছিলেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি।